আমাদের ম্যাথের হচ্ছে অধ্যায় 13 সসীম ধারা, তাই না? অধ্যায় 13 সসীম ধারা। আচ্ছা বাবারা, এখন খেয়াল করেন, আমি আপনাদের আগে কি শিখছেন না শিখছেন সেটা পরের হিসাব, আমি একদম শুরু থেকে শুরু করতেছি। হ্যাঁ, এখন দেখেন, ধরেন আমি আমি ধরেন আপনার এরকম কিছু একটা লিখলাম, 1 লিখলাম, কমা 3 লিখলাম, 5 7 9 এরকম চলমান। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে একটু খেয়াল করেন, এই যে জিনিসটা দেখতেছেন, এটা দেখেন এদের মাঝখানে কমা দেওয়া না, আর এদের মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে এরা আগাইছে না। দেখেন 1 থেকে 3, তারপরে 5, তারপরে 7, একটা নির্দিষ্ট ব্যবধান ফলো করে করে আগাইছে। তো এই যে ব্যবধান ফলো করে করে আগাইছে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার অনুক্রম। কি বলে এটাকে বলেন তো? অনুক্রম। অনুক্রম। এখন আমি যদি এই কমাটাকে সরাইয়া দিই, কমাটাকে সরাই আমি যদি এদের মাঝখানে প্লাস দিয়া দিই, ঠিক আছে, খেয়াল করে দেখেন, আমি যদি কমা সরাই এদের মাঝখানে প্লাস দিয়ে দিই, তখন এটাকে বলা হবে ধারা। তখন এটাকে কি বলা হবে? ধারা। মনে থাকবে সবার? তখন এটাকে ধারা বলা হবে। এখন ধারা হয় দুই ধরনের। ধারা হয় কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে সমান্তর ধারা, আরেকটা হচ্ছে আপনার গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা। এখন আজকে হচ্ছে আপনারা শিখবেন সমান্তর ধারা সম্পর্কে। হ্যাঁ, একদম স্ট্রেট আজকে আপনারা শিখবেন সমান্তর ধারা সম্পর্কে। খেয়াল করেন, সমান্তর ধারা কোনটা আর গুণোত্তর ধারা কোনটা, এই দুটো তফাৎ আমি আপনাদের বুঝিয়ে দিতেছি। যেমন সমান্তর ধারা, আপনি এই ধারাটার দিকে খেয়াল করেন, 1 3, এই দুটাকে আপনি যদি বিয়োগ করেন বিয়োগফল পাবেন 2, 3 5 বিয়োগ করেন বিয়োগফল পাবেন 2, বিয়োগ করেন বিয়োগফল পাবেন 2, বিয়োগ করেন বিয়োগফল পাবেন 2। মানে মোট কথা, আমাদের যেই ধারার দ্বিতীয় পদ প্রথম পদ, প্রত্যেকটা দ্বিতীয় পদ প্রথম পদ দ্বিতীয় পদ প্রথম পদ, এদের মধ্যকার যদি আমার বিয়োগফলের মানটা সমান হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে সমান্তর ধারা। কিসের? বিয়োগফলের মান। বিয়োগফলের মানটা যদি সমান হয়। আর যদি আমার কোন ধারার ভাগফলের মান সমান হয়, সেটাকে বলা হবে গুণোত্তর ধারা। কেমন? আমি দেখা দিতেছি। ধরেন ধরেন আপনার 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 32। এদের মধ্যে একটু খেয়াল করেন, আপনি 4 কে 2 দিয়ে ভাগ দেন, ভাগফল কত পাবেন? 2। 8 কে 4 দিয়ে ভাগ দেন, ভাগফল কত পাবেন? 2। 16 কে 8 দিয়ে ভাগ দেন, ভাগফল কত পাবেন? 2। 32 কে 16 দিয়ে ভাগ দেন, ভাগফল কত পাবেন? 2। এদের হচ্ছে ভাগফল সমান, আর এদের হচ্ছে বিয়োগফল সমান। বিয়োগফল সমান হলে সমান্তর ধারা, ভাগফল সমান হলে গুণোত্তর ধারা। এটা হচ্ছে আমার ধারা পরিচিতি। ধারা পরিচিতি গেল আপনার। আজকে আপনারা শিখবেন হচ্ছে সমান্তর ধারার, একদম পুরো একদম ফুল চ্যাপ্টারটা শেষ করে ফেলবেন সমান্তর ধারার। এখন একটু খেয়াল করেন, আমার এই সমান্তর ধারা, এই সমান্তর ধারা করার জন্য আমার দুইটা সূত্র অবলম্বন করা লাগবে। হ্যাঁ, দুইটা সূত্র আমাদের অবলম্বন করা লাগবে। দুইটা সূত্র কি কি? একটা হচ্ছে আপনার n তম পদের সূত্র, আরেকটা হচ্ছে আপনার n তম পদের সমষ্টির সূত্র। খেয়াল করে দেখেন, n তম পদের সূত্রটা হচ্ছে কি a plus n minus 1 into d, আর n তম পদের সমষ্টির সূত্র হচ্ছে n by 2 into 2a plus n minus 1 into d। এখন আপনারা বলতে পারেন a কি, d কি, n কি। এখন এখানে খেয়াল করে দেখেন, এই যে আমরা ধারার শুরুর যে জিনিসটা দেখতেছেন, এই যে 1, এটাকে বলা হয় প্রথম পদ। এটাকে কি বলে? প্রথম পদ। আর এটাকে প্রকাশ করে a দিয়ে। এটাকে কি দিয়ে প্রকাশ করে? a দিয়ে। আর d টা হচ্ছে কি? d হচ্ছে আপনার দ্বিতীয় পদ আর প্রথম পদের বিয়োগফল। দ্বিতীয় পদ আর প্রথম পদের কি? বিয়োগফল। এইটা হচ্ছে আপনার d এর মান। মনে থাকবে জিনিসটা বাবারা? এটা হচ্ছে d এর মান। আর এটাকে বলা হয় সাধারণ অন্তর। কি বলে এটাকে? সাধারণ অন্তর। তো আমরা a বুঝলাম, d বুঝলাম, এখন n কি? n জিনিসটা কি? n হচ্ছে, ধরেন আপনার এই যে খেয়াল করেন, এটা হচ্ছে আপনার প্রথম পদ, এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এরকম ষষ্ঠ, সপ্তম, অষ্টম, আরো তো যাবে, তাই না? তো ধরেন আমাকে বলতেছে 7 নাম্বার পদটা বের করতে। ওই যে যত নাম্বার পদটা বের করতে বলবে, ওই অত নাম্বারটাই হচ্ছে আমার n। আমার কথা কি বুঝতে পারছেন? ধরেন আমার এই যে ধারাটা, আমি এই ধারাটার কথাই চিন্তা করি, 1 plus 3 plus 5 plus 7 plus 9, এই ধারাটার কথা আমি চিন্তা করি। এখন খেয়াল করেন, এই ধারার মধ্যে আমাদের প্রথম পদ a কত? 1। সাধারণ অন্তর d কত? 3 এর থেকে 1 বাদ দিলে কত থাকে? 2। আমি a পাইলাম, d পাইলাম। এখন ধরেন আমাকে এই ধারার মধ্যে, ধরেন এটা আবার চলমান একটা ধারা। হ্যাঁ, চলমান ধারা দিয়ে আপনার এরকম ডট ডট দিয়ে বুঝায়। কথা বুঝতে পারছেন? চলমান ধারা। এখন আমাকে হচ্ছে, এখানে আমাকে কোশ্চেন করলো কি, বললো যে এর 20 তম পদ কত? 20 তম পদ কত? এখন আপনি দেখেন, এখানে 20 নাম্বার পদটা আপনার কাছে জানতে চাইছে, এই কারণে আমাদের তম পদ জানতে চাইছে, তো আমরা এই n তম পদের সূত্রটা ইউজ করব। কথা বুঝতে পারছেন? তাহলে আমরা এখন কি লিখতে পারি? সুতরাং 20 তম পদ। 20 তম পদ সমান আমার সূত্র কি?
a প্লাস n মাইনাস 1 ইনটু d। আমাদের a কত? a হচ্ছে 1 প্লাস n কত? আমার কততম পদ? 20 তম পদ, এই কারণে n এর মান 20। কথাটা কি বুঝতে পারছেন? যততম পদ n এর মান কত? মাইনাস 1 ইনটু d এর মান কত আপনার? 2। তাহলে 1 প্লাস 20 এর থেকে 1 গেলে কত থাকে? 19 থাকে, তাই না? 19 ইনটু 2। তাহলে দেখেন আমার পরের মান কত থাকে? 1 প্লাস 19 দুগুণি কত হয় বাবারা? 38। তাহলে 39। তাহলে আমাদের দেখেন খেয়াল করে আমরা 20 তম পদ পাবো 39। দেখেন আমার পুরো ধারাটা হচ্ছে বেজোড়, এই নাম্বারটাও কি বেজোড়, তার মানে আমার অঙ্ক মিলছে। কথা বুঝছেন? এটা একটা গেল। এখন যদি আপনাকে বলে 20 তম পদ কত বলছে, এটাও ধরেন আপনার একটা কোশ্চেন করছে, ধরেন এখানে আরেকটা কোশ্চেন করলো, সেটা হচ্ছে আপনার 40 তম বা 40টি পদের সমষ্টি কত। এখন যদি আপনার এই কোশ্চেনটা করে যে সমষ্টি কত, এখন সমষ্টির কথা যখন বলবে তখন আমরা n তম পদের সমষ্টি সূত্র ইউজ করব। আমার কথা কি বুঝতে পারছেন? তো এখন ধরেন আমরা তাহলে 2 নাম্বার অঙ্কটা সলিউশন করি, এটা তো আমাদের 1 নাম্বার গেল। এই 2 নাম্বারটা যদি আমরা সলভ করি তাহলে হচ্ছে আমরা কি লিখবো? শুরুতে আমরা হচ্ছে a এর মান তো আমরা জানি, d এর মানও আমরা জানি, আমাদের বলতেছে 40 তম পদের সমষ্টি নির্ণয় করতে, তাহলে আমরা লিখবো সুতরাং 40টি পদের সমষ্টি 40টি পদের সমষ্টি। এখন সমষ্টি কেমনে বের করবেন আপনি? সমষ্টির সূত্র হচ্ছে আপনার n/2 ইনটু 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। তো আপনি হচ্ছে মানগুলো বসান। n এর মান এখন কত হবে? যততম পদ ততটা। তাহলে 40/2, 2 ইনটু a এর মান 1 প্লাস n এর মান হচ্ছে আপনার 40 মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে আপনার 2। এখন একটু খেয়াল করেন, 40 থেকে 2 গেলে থাকে কত? 2 দিয়ে ভাগ করলে 20। আর এই মধ্যে আপনার থাকবে কত? 2 প্লাস 40 থেকে 1 চলে গেলে কত থাকে? 39। 39 এর সাথে আবার 2 গুণ, তাহলে এটা আপনার সেকেন্ড ব্র্যাকেটই থাকবে। ঠিক আছে, তাহলে 20। আপনি এবার এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিতে পারেন। 2 প্লাস 39 এর সাথে আপনি যদি 2 গুণ করেন কত হয়? 40 এর সাথে 2 গুণ করলে 80। 80 থেকে 2 বাদ দেন, 78। তাহলে পরের লাইন 20 ইনটু 80, 78 এর 2 যোগ করলে 80। এখন 8 দুগুণি কত? 16। আর শূন্য কয়টা আমাগো? 2টা। তাহলে কি আমাদের এইটা आंसर? ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখেন আপনার এই যে সমষ্টি আপনি বের করে ফেলেন। এখন বাবারা সমষ্টি বলতে কি বুঝে? যেমন ধরেন আপনারা যদি বলে যে আমার প্রথম 4টা পদের সমষ্টি নির্ণয় করো, সমষ্টি বললে আমার কি করব? এই প্রথম 4টা পদের যোগফল নির্ণয় করব। তখন আমার যোগফলটা কত হবে? 3 আর 1 4, 4 আর এই যে 5 আর 7 হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে আপনার কত হয়? 16। তখন আমার সমষ্টিটা আসবে 16। এখন আপনার 40টা পদের সমষ্টি বের করতে বলতে, তো আপনি 40টা পদ কইরা পরে সবগুলোর যদি যোগ করে করতে পারেন তাও আপনার অঙ্ক রাইট, আপনি যদি এইভাবে করেন তাও আপনার অঙ্ক রাইট। এখন আপনার কাছে যদি এত সময় বা ধৈর্য থাকে যে আমি 40টা পদ বাইর করব, কইরা তারপরে যোগ করব, করেন, নো প্রবলেম। তারেও কোনো সমস্যা নাই, তারগুলো অ্যানসার মিল দিয়ে গেল। কথা বুঝছেন? তাহলে দেখেন আপনাদের এই চ্যাপ্টারটা মূলত আমাদের হচ্ছে মানে 13.1 করাচ্ছি আমি আপনাদের মূলত এখন। হ্যাঁ, 13.1 করাইতেছি। তো এখানে আপনার মূলত এই সমান্তর ধারার ক্ষেত্রে এই দুইটা ম্যাক্সিমাম। আমার কথা বুঝছেন? এখন আপনাদের হচ্ছে 13.1 চ্যাপ্টারটার মধ্যে একটু আপনারা চলে যান কষ্ট করে। হ্যাঁ, 13.1 এর মধ্যে একটু চলে যান। আচ্ছা, ওকে, 13.1 এর 5 নাম্বার অঙ্কটার দিকে একটু তাকান। এই জিনিসটা একটা ছবি দিবেন আপনি, একটু তাকান। নাম্বার 5 নাম্বার অঙ্কটা দেখেন আপনাদের বলছে 2 - 5 - 12। দেখেন 2 - 5 - 12 তারপরে -19 মাইনাস ডট ডট, এই চলমানের ধারাটা একটু খেয়াল করে দেখেন। এই চলমান ধারাটায় বাবারা একটু দেখেন, এই চলমান ধারাটায় আপনাদের বলছে সাধারণ অন্তর বের করতে আর 12তম পদ নির্ণয় করতে। এখন খেয়াল করেন, তাহলে এটার আমরা সাধারণ অন্তর কেমনে বের করব? এটা আমরা যদি সলভ করি, খেয়াল করেন এটা সলভ করি, তাহলে সর্বপ্রথম আমরা লিখবো আমাদের প্রথম পদ কি? এর মান কত? 2। আমাদের d হচ্ছে আমাদের সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি? আমাদের প্রথম পদ, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। আমাদের দ্বিতীয় পদ কত? -5। এটার সাথে মাইনাস আমার প্রথম পদ। এই জিনিসটা কি বুঝতে পারছেন? এটা কি বুঝতে পারছেন? এখানে কিন্তু -5, এটা খেয়াল রাখতে হবে। তাহলে এবার দেখেন -5 - 2 কত হয়? -7। আপনি আপনার d এর মান পেয়ে গেলেন, a এর মান পেয়ে গেলেন, আপনি আপনার সাধারণ অন্তর পেয়ে গেলেন। তাই এটা আপনার একটা অ্যানসার। এখন আপনাকে বলতেছে যে 12তম পদটা কত? তাহলে এখন আমরা নির্ণয় করব। সুতরাং 12তম পদ, বাবারা এখানে কি পদের সমষ্টি চাইছে না পদ চাইছে? পদ চাইছে। তাহলে সূত্রটা কি হবে? a + n - 1 * d। এর মান কত? 2 প্লাস n মানে কত আমাদের এখানে? 12 - 1 ইনটু d এর মান কত আপনার? -7। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে 2 প্লাস 12 থেকে 1 গেলে কত থাকে? 11। 11 ইনটু -7 গেল এটা। এখন দেখেন মাইনাসে প্লাসে কি হয়ে যাবে? মাইনাস 7 11
77, তাহলে 77 এর 2 বার দিলে কত হয়? 75 মাইনাস 75, তাহলে এই আপনার আরেকটা অ্যান্সার। অঙ্কটা কি বুঝতে পারছেন? একেবারে সহজ অঙ্ক ছিল 5 নম্বরটা। এখন 5 এর পরে দেখেন, 5 এর পরে আপনাদের হচ্ছে এখানে 6 7 আর এখানে 8 নম্বরটা n পদের সমষ্টি 9টি পদের সমষ্টি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা বাবারা খেয়াল করেন, এখানে আপনাদের 6 আর 7 একই রকম অঙ্ক, এখান থেকে আমি মনে হয় একটা অঙ্ক করে দিলেই আপনাদের হবে, ঠিক না? 6 আর 7 সেম অঙ্ক, দুইটা অঙ্কই বলতেছে আপনার একটা ধারা আছে, ধারাটার কোন পদ 392, মানে 392 কোন পদ হবে। এখন এখান থেকে আমি আপনাদের একটা করে দিই, কত এটা? 7 নম্বরটা করে দিই। হ্যাঁ, 7 নম্বরটা খেয়াল করেন। 7 নম্বরটা আপনাদের বলছে হচ্ছে 4 প্লাস 7 প্লাস 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস, এইটার কোন পদ 301? আচ্ছা বাবারা একটু খেয়াল করেন, দেখেন এটা কোন পদ 301, মানে এইটার n আপনাকে বের করতে বলছে। আমার কথাটা কি বুঝতে পারছেন? কোন পদ আমি ধরলাম এটার n তম পদ হচ্ছে 301, তাহলে শুরুতে আপনি লিখবেন, এটা যখন আপনি সলভ করবেন শুরুতে আপনি লিখবেন এখানে প্রথম পদ a হচ্ছে আপনার 4, সাধারণত d এটা হচ্ছে আপনার দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, তাহলে 7 থেকে 4 গেলে থাকে আপনি 3, a পাইলেন d পাইলেন। আপনার হচ্ছে এখন আপনি লিখবেন যে ধরি n তম পদ সমান হচ্ছে আমাদের 301, এটা আমরা ধরে নিলাম। তাহলে এখন আপনার হচ্ছে খেয়াল করেন n তম পদের সূত্র কোনটা? এটা না? এখন আমরা যেহেতু n তম পদকে 301 ধরে ফেলছি, তাহলে n তম পদের জায়গায় আমরা 301টা লিখতে পারি না, আর সূত্রের জায়গায় সূত্র লেখা যায় না। তাহলে আমরা বলতে পারি না যে সুতরাং শর্ত মতে, আমরা যেহেতু একটা শর্ত লাগাইছি, শর্ত মতে 301 সমান আমাদের ডাইরেক্ট সূত্রটা লেখা a প্লাস n মাইনাস 1 ইনটু d, লেখা যায় না জিনিসটা? একদমই সহজ। এখন দেখেন আমরা তাহলে পরের লাইন কি করব, এখানে আমাদের 301 থাকবে ইকুয়াল টু a এর মান হচ্ছে 4 প্লাস n এর জায়গায় n ই থাকবে, কারণ আমরা n এর মান বাই করব, n মাইনাস 1 ইনটু d এর মান কত? 3। তো আপনি এখন কাজ করেন, দেখেন এখানে 4 আপনার প্লাস আছে, এদিকে এসে 4 কি হয়ে যাবে? মাইনাস 4 হয়ে যাবে, আর এখানে n মাইনাস 1 এটার সাথে 3 থাকবে গুণ আকারে। 301 এর থেকে যদি 4 চলে যায় আপনার কাছে থাকবে হচ্ছে 297 ইকুয়াল টু n মাইনাস 1 ইনটু 3। দেখেন 3 এটার সাথে গুণ আকারে আছে, 3 যদি এদিকে এসে পড়ে 3 কি হয়ে যাবে? তাইলে ভাগ হয়ে যাবে, তাহলে 297 এখানে 3 গুণ 3 এদিকে এসে ভাগ ইকুয়াল টু n মাইনাস 1। এখন একটু খেয়াল করেন 397 আপনি যদি এটাতে 3 দিয়ে ভাগ দেন, দেখেন আপনারা ছোটবেলায় মনে ভাগ করছেন, এই যে আপনার কাছে ক্যালকুলেটর না থাকলে এটা এইভাবে ভাগ করে ফেলবেন 3 দিয়ে। দেখেন 3 নং 27 নাকি? 3 নং 27, সাথে থাকে 2 আর 7, আবার 3 নং কত? 27 শূন্য, তাহলে আপনার অ্যানসার কত এখানে? 99। এবার খেয়াল করেন 99 ইকুয়াল টু n মাইনাস 1, দেখেন n এর সাথে এটা মাইনাস 1, মাইনাস 1 এদিকে আসলে কি হয়ে যাবে? প্লাস 1 ইকুয়াল টু n, তাহলে আমরা বলতে পারি সুতরাং n ইকুয়াল টু 100। তাহলে 100 তম পদ, দাঁড়ান শুধু 100 লিখবেন না, 100 তম পদ, যেটা আমাদের n এর মান। অঙ্কটা কি বুঝতে পারছেন আপনারা? একদম পানির মতো সহজ অঙ্ক। তাহলে 6 নাম্বারটা বাড়ি কাজ, আপনাদের বাড়ি কাজ তো ভুলেও কোনোদিন করেন না, কারণ একটু খেয়াল করে দেখেন নাম্বার 9। দেখেন 9 নাম্বারটা আপনাদের বলছে হচ্ছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, এটার n তম পদের সমষ্টি চাইছে। সবসময় মনে রাখবেন অনেকে কি করে, এই যে এখানে প্লাসটা দেয় না, প্লাসটা না দিয়া ডাইরেক্ট এরকম ডট ডট দেয়, এই জিনিস দিলে কিন্তু কাইটা দিবে পরীক্ষায়। আমার কথা বুঝছেন? এখানে অবশ্যই আপনার এখানে একটা প্লাস দিতে হবে, মনে থাকবে, তারপরে ডট ডট দিবেন। তো এখন আপনি লিখবেন এখানে আপনার প্রথম পদ a এর মান হচ্ছে 1, আপনার দ্বিতীয় পদ d এর মান হচ্ছে 3 মাইনাস 1, মানে d এর মান আপনার 2। এখন একটু খেয়াল করেন d এর মান আপনি 2 পাইলেন, এখন আপনাকে বলতেছে এটার n তম পদের সমষ্টি নির্ণয় করতে। তাহলে n তম পদের সমষ্টি বললে আমরা এখন লিখব সুতরাং n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি আমরা আমাদের সূত্রের মতো কাজ করে যাব, n/2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d। এখন দেখেন n/2 এর মতই থাকবে, যেহেতু আমাদের n এর কোনো ভ্যালু নাই, 2 ইনটু a এর ভ্যালু হচ্ছে আমাদের 1 গেল, প্লাস n মাইনাস 1 ইনটু d এর মান হচ্ছে আপনার 2। এবার একটু খেয়াল করেন n/2 এর মতই থাকুক, ইনটু এখানে ভিতরে আমাদের দেখেন 2 ই থাকলো, ভিতরে 2 ই থাকলো আপনার, এটা সেকেন্ড ব্র্যাকেট রাখেন, প্লাস এখানে দেখেন এখানে যদি 2 আমার এটার সাথে গুণ হয়ে যায় তাহলে 2n মাইনাস 2, তাহলে আমি ফার্স্ট ব্র্যাকেটই দিয়ে দিই। এখন দেখেন 2 2 আমার কাটা, তাহলে আমার থাকে কি এখানে 2n থাকে, এটার সাথে প্লাস থাকে, তাই না? এই দেখেন এটা প্লাস প্লাস থাকে,
প্লাস 2n, তার মানে টেকনিক্যালি আমার জিনিসটা এরকম থাকে যে n/2 ইনটু 2n, ওটা প্লাস থাকুক, আমার তো মাইনাস হবে না। যদি এখানে মাইনাস থাকবে তাহলে মাইনাসের প্লাস এদিকে একটা মাইনাস বসতো। এখন খেয়াল করে দেখেন, আপনার এই 2n টা উপরে তো অবশ্যই গিয়ে গুণ হবে, তাই না? উপরে গিয়ে অবশ্যই গুণ হবে, তাহলে 2 2 কাটা n আর n থাকে, কত হয় n স্কয়ার। কথা কি বুঝতে পারছেন? অঙ্ক একদম পানির মতো সহজ। তাহলে এখন পরের অঙ্কটা যদি দেখেন আপনারা, 8 প্লাস 16 প্লাস 24, এই ধারাটার প্রথম পদ, প্রথম 9টা পদের সমষ্টি কত? 9টা পদের সমষ্টি বের করা যাবে না, খালি n এর জায়গায় 9 বসাবেন, n এর জায়গায় 9 বসাবেন, মানটা কইরা ফেলবেন, অঙ্ক একদম সহজ। হ্যাঁ, এটা 10 হচ্ছে আপনাদের বলতেছে, নাম্বার 10 আপনাদের বলতেছে হচ্ছে 8 প্লাস 16 প্লাস 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট ডট, এইটার কততম পদের সমষ্টি? 9টি পদের সমষ্টি, তাই না? 9টি পদের সমষ্টি বের করতে বলছে। তাহলে এটারে আপনি যখন সলভ করবেন, এটার আপনি প্রথম পদ a এর মান হচ্ছে আপনার কাছে 8, d এর মান আপনার কাছে হচ্ছে 16 - 8 = 8, আপনার কাছে এখানে 9টা পদের সমষ্টি, তাহলে লিখবেন সুতরাং 9টি পদের সমষ্টি। অবশ্যই সমষ্টির সূত্রটা লিখবেন, সমষ্টির সূত্র না লিখলে সমস্যা আছে। n/2 তারপরে 2a প্লাস n - 1 ইনটু d। এখন আমাদের n এর মান হচ্ছে আমাদের 9, 9/2, এখানে হচ্ছে আমাদের 2 ইনটু a, এর মান হচ্ছে 8 প্লাস n এর মান 9 - 1 ইনটু d এর মান হচ্ছে আপনার 8। আপনি এবার ক্যালকুলেশন করতে থাকেন। 9/2 এটারে তো কোনোভাবেই ভাগ করা যায় না, তাই না? ভাগ করলে আমাদের অ্যানসারটা আসবে হচ্ছে এখানে 4.5, কিন্তু এটা দরকার নেই আমাদের। এখন দেখেন, তাহলে এখানে 8 দুগুণী কত হয়? 16। 9 থেকে 1 চলে গেলে কত হবে? 8। 8 আর 8 আপনি এখানে গুণ করবেন। তাহলে পরের লাইন 9/2 16 প্লাস 8 টা কত হয়? 64। পরের লাইন যদি আপনি করেন 9/2, আর এখানে আপনার গুণ থাকবে হচ্ছে 4 আর 6 10, 10 এর 0, হাতে আছে 1 আর 6 7, 7 আর 1 8, 2 একে 2, 40 দুগুণী 80, 4 নং 36 আর 0 এর 0, 360। এটা হচ্ছে আপনার অ্যান্সার। অঙ্ক কেমন? ইজি না?